সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে কনস্টেবল নিয়োগের সার্কুলার প্রকাশিত হয়েছে, যেটা পুলিশের চাকরি কনস্টেবল হোক যেটাই হোক আপনাদের কাছে অনেক ভ্যালুয়েবল। অনেক শিক্ষার্থী আপনারা এই কনস্টেবল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আসলে আপনারা অনেকে জানেন না শারীরিক যোগ্যতা কি, কিভাবে টিকতে হবে, কত মার্কের পরীক্ষা হবে, পরীক্ষার প্রসেস কি, কোন তারিখে কি হবে, এই সম্পর্কে আজকে আপনাদের ক্লাস। আমার ক্লাসটা যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে এরপর যে কোনো বিজ্ঞাপন আসলে আমি সাথে সাথে ক্লাস নিয়ে আপনাদেরকে তাহলে সচেতন করে দেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার আগে যেটা আমাদেরকে জানতে হবে, তা সুপ্রিয় শিক্ষার্থী আবেদন শুরু হয়েছে 10 সেপ্টেম্বর থেকে, আজকে থেকে এবং 7 অক্টোবর পর্যন্ত আবেদনটা চলবে। তাহলে এখন সুপ্রিয় শিক্ষার্থী পদের সংখ্যা আছে 3000। এর ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 20। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বয়স 18 থেকে 20, এক্ষেত্রে যাদের বয়স শেষ হয়ে গেছে তারা 25 মার্চ 2020 থেকে যাদের তাদের। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বয়স হচ্ছে 18 থেকে 20, কিন্তু 25 মার্চ 2020 যাদের বয়স এসেছে তারাও আবেদন করতে পারবে। তারা আবারও বলতেছি, বয়স হচ্ছে 18 থেকে 20, কিন্তু যাদের বয়স 25 মার্চ 2020 শেষ হয়েছে তারা আবেদন করতে পারবে। তা সুপ্রিয় শিক্ষার্থী, শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি পাস। তাহলে শিক্ষাগত যোগ্যতাটা কি? এসএসসি পাস, কমপক্ষে 2.5 থাকতে হবে। এর পরবর্তীতে চাকরির ধরন, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এই চাকরিটা হচ্ছে সরকারি এবং স্থায়ী। তাহলে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে। এখানে তালাক প্রাপ্ত বা যারা তালাকি তারা গ্রহণযোগ্য হবে না। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আপনাদেরকে জানতে হবে যে আসলে উচ্চতা কি। তাহলে পুরুষের ক্ষেত্রে আছে 5 ফুট 6, মহিলার ক্ষেত্রে আছে 5 ফুট। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পুরুষের ক্ষেত্রে কি 5 ফুট 6 এবং মহিলার ক্ষেত্রে কি 5 ফুট। এবং মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সেখানে আছে 5 ফুট 4। তাহলে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট, এবং পুরুষের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 5 ফুট 4, আর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে 5 ফুট 2 এবং সন্তানের ক্ষেত্রে 5 ফুট 4। আর সুপ্রিয় শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি লাগবে হচ্ছে 6.6, তাহলে 6 দৃষ্টিশক্তি লাগবে। এর পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চারিত্রিক সনদ। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার চারিত্রিক সনদ পেতে হবে। এর পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নাগরিক মানে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য নাগরিক সনদ লাগবে। এরপর আছে অভিভাবকের সম্মতিপত্র। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা অভিভাবকের সম্মতিপত্র লাগবে। তাহলে পরীক্ষার ধরনটা আছে লিখিত হবে, মৌখিক হবে এবং শারীরিক হবে। তা সুপ্রিয় শিক্ষার্থী আমি আরেকবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে পদের সংখ্যা আছে 3000, তাহলে বয়স হচ্ছে 18 থেকে 20, শিক্ষাগত যোগ্যতা আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 2.5, চাকরির ধরন হচ্ছে সরকারি। এরপর অবিবাহিত অবস্থা থাকতে হবে। পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফুট। তারপর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে আছে 5 ফুট 2, সন্তানের ক্ষেত্রে 5 ফুট 4, এবং দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদ নিতে হবে। আর স্থায়ী নাগরিকের জন্য জেলার স্থায়ী সনদ লাগবে, অভিভাবকের সনদ লাগবে। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন জেলা ওয়াইজ যে 4 টাইপের পরীক্ষা হবে সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করতেছি। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যেটা লাগবে সেটা আছে যে ফরিদপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, পটুয়াখালী, ঝিনাইদহ, লালমনিরহাট, ময়মনসিংহ এইসব জেলার জন্য শারীরিক এবং ফিজিক্যাল টেস্ট হবে 25 থেকে 27 অক্টোবর সকাল 8 ঘটিকায়। আর লিখিত পরীক্ষা হবে 28 অক্টোবর, আর মনস্তান্ত্রিক পরীক্ষা হবে 4 নভেম্বর। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তীতে নরসিংদী, গাজীপুর, ফেনী, নাটোর মানে দ্বিতীয় ধাপে যেটা আছে সেটা হবে যারা দ্বিতীয় ধাপে পড়েছেন 29 থেকে 31 শারীরিক পরীক্ষা, আর লিখিত পরীক্ষা হবে 1 নভেম্বর, আর মৌখিক এবং মনস্তান্ত্রিক হবে 8 তারিখ। তো সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে তৃতীয় ধাপে যারা পড়েছেন কিশোরগঞ্জ, টাঙ্গাইল সহ অন্যান্য জেলা তাদের হবে 24 নভেম্বর। তা সুপ্রিয় শিক্ষার্থী 24 নভেম্বর, আর তাদের হচ্ছে যে লিখিত পরীক্ষা হবে 5 নভেম্বর এবং তাদের ভাইবা হবে হচ্ছে 12 নভেম্বর। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ ধাপে যারা পড়েছেন ঢাকা, মানিকগঞ্জ, চাপাই সহ বিভিন্ন জেলা তাদের হবে 8 থেকে 10 নভেম্বর। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমটা ছিল 2 থেকে 4 নভেম্বর, এটা 8 থেকে 10 নভেম্বর, আর এদের লিখিত পরীক্ষা হবে 11 নভেম্বর এবং ভাইবা হবে 18 নভেম্বর। তারা যারা পঞ্চম ধাপে পড়েছেন তাদের 12 থেকে 14 নভেম্বর হবে ফিজিক্যাল টেস্ট, এবং 15 নভেম্বর হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাদের লিখিত, এবং ভাইবা হবে 22 নভেম্বর। সর্বশেষ ধাপে যারা পড়েছেন তাদের হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 16 থেকে 18 নভেম্বর হবে তাহলে শারীরিক টেস্ট, এরপর লিখিত হবে 19 নভেম্বর, এবং সুপ্রিয় শিক্ষা মনস্তান্ত্রিক হবে 26 নভেম্বর। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আপনাদেরকে আরেকবার বলতেছি, পদের সংখ্যা আছে 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স আছে 18 থেকে 20, এবং যারা 25 মার্চ যারা উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন। অবিবাহিত হইতে হবে, পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 এবং মহিলার ক্ষেত্রে 5 ফুট, এবং মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে আছে 5 ফুট 2 ইঞ্চি এবং সন্তানের ক্ষেত্রে 5 ফুট 4। এসএসসি পাস, স্থায়ী নাগরিক হতে হবে,
এবং এরপর আমি পরীক্ষার ধরন বললাম। তা সুপ্রিয় এখন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আছে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে অবশ্যই অবশ্যই এই লিখিত পরীক্ষা টিকতে হবে। তাহলে লিখিত পরীক্ষার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 40 নম্বর এবং 1 ঘন্টা 30 মিনিট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন 5টি। আমি আমার গাণিতিক জিজ্ঞাসা পেজে প্রতিদিনে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করতেছি। আমার সাথে যোগাযোগ করলে আমি এই ট্রান্সলেশনের কমনের জন্য নিয়ম আপনাদের দিয়ে দিব। তাহলে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন আছে 5টি, মার্ক আছে 5। তারপর ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন এটা 5টি, মার্ক আছে 5। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সুদ কষা এটা আছে 5টি, নাম্বার 5। উৎপাদক বিশ্লেষণ তাহলে 1টি, এটা 5। তাহলে বাংলা সিটি এটা আছে 5। প্যারাগ্রাফ ইংরেজিতে এটা আছে 5। তারপর রচনা 1টি, এটা আছে 5। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা প্যারাগ্রাফ লিখে অসংখ্য প্যারাগ্রাফ লেখা যায়, এই জন্য আমি আপনাদের একটা প্যারাগ্রাফ লেখা শেখাবো। তাহলে প্যারাগ্রাফটা লেখা শেখাবো, এখানে প্যারাগ্রাফটা আপনারা 5 মার্ক পাবেন। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে বাংলা থেকে ইংলিশ 5, তাহলে ইংরেজি থেকে বাংলা এখানে থাকবে 5, সুদ কষা থাকবে 5, উৎপাদকের বিশ্লেষণ থাকবে 5, বাংলা সিটি লেখা 5, তাহলে প্যারাগ্রাফ 5, তাহলে বাংলা রচনা 5। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন এই নাম্বারটা তাহলে ট্রান্সলেশন প্লাস আছে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন, পাটিগণিত এবং উৎপাদকের বিশ্লেষণ, এর উপর পরবর্তীতে আমাদের ধাপে ধাপে ক্লাস হবে। এটা আছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম। তাহলে আমার পরবর্তী ক্লাস হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা কম প্যারাগ্রাফ লেখা। তাহলে আমার ক্লাস পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনারা মুস্তাফিজের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে সাথে সাথে আপনারা আপডেট পান। তাহলে সবাই চাকরিতে ভালোভাবে প্রিপারেশন নিয়ে চাকরির প্রত্যাশীরা কোনো প্রকার দালালের খপ্পরে না পড়ে নিজের যোগ্যতার চাকরি অর্জন করুন, এই প্রত্যাশা জানিয়ে এখানে